ফুটবল একটা খেলাই তো, কিন্তু কখনো কখনো এটা কত ক্রুয়েল, কখনো এটা কতটা হার্ট ব্রেকিং একটা গেম। ইরান অপেক্ষায় ছিল আজকের দিনে যে তিনটা ম্যাচ ছিল তিনটা গ্রুপের, কোনো একটা গ্রুপের কোনো একটা ডিসাইসিভ ম্যাচ যদি তাদের ফেভারে চলে আসে তবেই তারা হয়তোবা থ্রু করে যেত, কিন্তু কোনো ম্যাচই তাদের ফেভারে আসলো না। ডিআর কঙ্গো তারা উজবেকিস্তানের সঙ্গে পিছিয়ে পড়েছিল, তারপরও ওই ম্যাচটা জিতে গেল, 4 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে গেল ওয়ান অফ দ্য বেস্ট থার্ড টিম হিসেবে। ইংল্যান্ডের যে গ্রুপটা ছিল, ক্রোয়েশিয়া 3 থেকে শুরু করলো, ঘানাকে তারা হারিয়ে দিল এবং হারিয়ে দিয়ে ঘানাকে 3 ঠেলে দিয়ে ক্রোয়েশিয়া কোয়ালিফাই করলো গ্রুপের রানার্স আপ হিসেবে। বাকি ছিল শেষ ম্যাচটা আলজেরিয়া অস্ট্রিয়ার মধ্যে কোনো একটা দল গ্রুপ রানার্স আপ হবে, কোনো একটা দল যদি 3 না হতে পারে তবে সুযোগ থাকতো ইরানের কোয়ালিফাই করার। ম্যাচটা 2-2 গোলের সমতায় শেষ হতে চলেছিল, সেটা যদি হয়েই যেত তবুও ইরান বাদ পড়ে যায় অস্ট্রিয়া এবং আলজেরিয়ার মধ্যকার ম্যাচ। তবে ইনজুরি টাইমের নাটকীয়তা ইরানকে আবার আশা দিল। রিয়াদ মাহরেজ 90+3 মিনিটে গোলটা যখন করলেন সেই ম্যাচে, ইরান আশা দেখলো এবার হয়তো চলে যাচ্ছে আলজেরিয়া গ্রুপ রানার্স আপ হিসেবে এবং বাদ পড়ে যাচ্ছে অস্ট্রিয়া। কিন্তু কোত্থেকে যেন ম্যাচের নাটক আরো বাকি ছিল। একেবারে রেফরি যখন খেলাটা রিজিউম করলেন, শেষ বাঁশি তো বাজাতে হবে রেফরিকে, তার ঠিক আগে অস্ট্রেলিয়া কালাইজিচ তিনি গোল করে ম্যাচে 3-3 সমতা নিয়ে চলে আসলেন। যেখানে আলজেরিয়া গ্রুপ রানার্স আপ হওয়ার পথে ছিল, অস্ট্রিয়া গ্রুপ রানার্স আপ হয়ে গেল, আলজেরিয়া 4 পয়েন্ট নিয়ে হয়ে গেল 3 নাম্বার। হার্ট ব্রেক হলো ইরানের। যে ইনজুরির সময়ের গোল গতকাল ইরানকে মিশরের এগেইনস্টে, যদি সেই গোলটা ডিসঅ্যালাউড না হতো তবে হয়তোবা তারাই নিজেদের ফরচুন নিজেরাই লিখে চলে যেত গ্রুপের রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে। কিন্তু দুর্ভাগা ইরান তবুও একটা দিন 24টা ঘন্টা অপেক্ষায় ছিল আজকের দিনের 3টা ম্যাচের দিকে পাখির চোখ করে। কপাল খারাপ হলে যা হয়, না হলে কেনই বা 3টা ম্যাচের কোনোটারই রেজাল্ট তাদের ফেভারে আসবে না। প্রত্যেকটা দলই 4 পয়েন্ট করে নিয়ে পরের রাউন্ডে চলে গেল। 3 পয়েন্ট নিয়ে ইরান বেচারা বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। 3 পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড, 3 পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়া, যারা কিনা বসেছিল খানিকটা আশা নিয়ে, আজকে সবার স্বপ্নই শেষ হয়ে গেছে। ইরান 3 ম্যাচে 3টা ড্র করেছে। ইরানের জন্য হয়তোবা বিশ্বের সবচেয়ে বেশি খারাপ লাগবে, নিউজিল্যান্ডের সঙ্গে তারা এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছিল এবং বেলজিয়ামের সঙ্গে একটা হার্ড ফাইটিং ড্র, এবং শেষ পর্যন্ত ইজিপ্টকে হারানোর সুযোগ পেয়েও তারা হারাতে পারেনি। সুতরাং ইরান এই বিশ্বকাপের ওয়ান অফ দ্য দুর্ভাগা দল নিশ্চিত করেই তাদের এই যে প্রথমত এত প্রতিবন্ধকতা নিয়ে ইরান খেললো, মেক্সিকোতে থেকে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে সিয়াটলে ট্রাভেল করে করে ম্যাচ খেলেছে, এত প্রতিবন্ধকতার মাঝখানেও তারা মেক্সিকোতে ফিরে গিয়ে অপেক্ষায় ছিল কোনো সুসংবাদ যদি আমেরিকা থেকে আবারও আসে। কিন্তু দুর্ভাগা দেশটা কোনো সুসংবাদ তো পেলই না, এমন একটা বিদায় নিতে হলো। ভালো একটা লাক গেছে সেনেগালের জন্য, যারা কিনা 3 পয়েন্ট নিয়েও বেটার গোল ডিফারেন্সের কারণে কোয়ালিফাই করেছে পরের রাউন্ডে। সেনেগাল ইজ দ্য ওনলি টিম যারা কিনা 3 পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করলো।